হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন দেখো, সকালবেলা উঠে এই যে ছেলে টিফিন করতে রান্নাঘরে চলে এসেছি। এই শীতের সকালে উঠে বেশ কোমর বেঁধে যুদ্ধটা কিন্তু আমরা সংসারে শুরুই করে দিই গৃহবধূরা। আর এখন ছেলেকে রেডি করানো, স্কুলে পাঠানো, তারপরে হচ্ছে সংসারের বাকি কাজকর্ম, রান্না বান্না থেকে সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে টিফিনে ভেবেছিলাম ব্রেড টোস্ট করে দেবো, কিন্তু ব্রেড টোস্ট করে দিলে তার তো আবার টমেটো কেচাপ লাগে। টমেটো কেচাপ ছাড়া ব্রেড টোস্ট একদম খেতে পারে না, বোঝো। কিন্তু টমেটো কেচাপ দেখছি শেষ হয়ে গেছে, আর আনাও হয়নি, একদম ভুলে গেছি। তাই জ্যাম লাগিয়ে দিলাম, আর একটা কলা দিয়ে দিয়েছি, আর একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দিয়ে দিয়েছি। ব্যাস, এই হচ্ছে আজকেরও টিফিন। সকালে বেশ কিছুটা তাড়াতাড়ি উঠে ফেলার চেষ্টা করি, কারণ কাজগুলো হয়ে গেলে পরে বোঝোর সাথে সকালবেলা কিছুটা সময় কাটানো যায় স্কুলে যাওয়ার আগে। তাহলে পরে মনটাও বেশ ভালো লাগে যে না, ওর সাথে দুটো কথা বলতে পেরেছি, ও কিছু সময় আমার সাথে ওর বাবার সাথে কাটিয়ে তারপরে স্কুলে যেতে পেরেছে। নয় ওই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কোনো রকম খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া একদম ভালো লাগে না, মনটা খারাপ লাগে। তাই জন্য ওকেও একটু তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বলি এবারে একটু শো, বা বাবার সাথে হুড়োহুড়ি করে, এক এক সময় মজা করে আমার সাথে এটা ওটা কথা, স্কুলের কথা এটা ওটা করতে করতে যখন স্কুলে যাওয়ার টাইম হয়ে যায় তার ঠিক 10 মিনিট আগে ওকে স্কুলে যাওয়ার জন্য ড্রেস এসব পরাতে শুরু করে দিই। আর বোঝোর স্কুল হচ্ছে 8:30 থেকে, 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, বেশ অনেকটা আগে আগে স্কুলেও পৌঁছে যেতে পারে, কোনো অসুবিধা হয় না। আর ঠিক 8টা বাজতে 10 মিনিট বাকি, তখন ওকে রেডি করিয়ে দিই। তো বোঝো তো ওইদিকে স্কুল চলেই গেছে। এবার আমি সংসারের সেই যেসব কাজকর্মগুলো সেগুলো স্টার্ট করে দিয়েছি। ওদিকে আবার রান্না বান্না রয়েছে, সব কাজগুলো এবার সেরে নেবো। আর ওয়েদারটা এতটা খারাপ হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, মানে একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। মানে কী যে বলবো, এই ঠান্ডাতে এতটা বেশি জড়তা লাগে। আগে না এরকম মনে হতো না, এখন যেন মানে ঠান্ডাটা সহ্য করতে পারি না। আর এদিকে দেখো, বালিশের কভারগুলো সব খুলে নেব, মানে নিচের ঘরেরও সব বালিশের কভারগুলো আজকে কেচে নেব, ওপরের ঘরেও বালিশের কভারগুলো কেচে দেবো, কিন্তু বেড কভারগুলো কাচবো না। তো খুলে তো নিচ্ছি, এদিকে ভাবছি যে ওয়েদারের যে অবস্থা হয়ে রয়েছে, কে জানে বাবা শুকোবে কিনা, তাই জন্য শুধু বালিশের কভারগুলোই কেচে দিচ্ছি। আর এদিকে যে বালিশের কভারগুলো খুলে নিয়েছি তার ভেতরে দেখো সব পুরনো যে বালিশের কভারগুলো ব্যবহার করে একটু রঙগুলো ফেড হয়ে যায়, সেইগুলো সব পরিয়ে রেখে দিই। তাহলে পরে কি হয়, ভেতরের যে মেন বালিশের যে কভারটা তুলোর ওপর, সেটা নষ্ট হয় না। তাই জন্য পুরনো একদম কভারগুলো, যেগুলো একটু কালারগুলো ফেড হয়েছে, সেগুলো পরিয়ে তার ওপর দিয়ে আবার বালিশের কভার পরিয়ে রাখি, যেগুলো মানে সবসময় ব্যবহার করার মতো একটু ভালো আছে সেইগুলো। তো এই কাজগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে কলের কাজ করতে যাবো, মানে কাচাকুচির কাজ। আর এই ঠান্ডার মধ্যে সকাল সকাল সব জামা কাপড়গুলো কেচে দিই বলে শুকিয়ে যায়, আর নয়তো যে কত বেলা হবে, মানে বিকেল গড়িয়ে যাবে জামা কাপড় মানে শুকোতে, যদি বেলা করে কেচে দেওয়া হয়। শীতকালে বলো এরকম ওয়েদার একটুও ভালো লাগে? একই ঠান্ডা, তারপর যদি এরকম মেঘলা হয়ে থাকে, বৃষ্টি হয়, মানে একদম ভালো লাগছে না। মানে শরীরে সত্যি একটা জড়তা লাগছে, কোনো সংসারে কাজকর্ম করতে একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে কি যে নয় শুয়ে থাকি, নয় রোদে গিয়ে বসি, কিন্তু রোদে বসবো কোথায়, রোদই তো নেই, আর রোদে বসার সময়টুকুনিও নেই। তাও রোদটা যদি ওঠে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান করে একটু ছাদে গিয়ে একটু বসি, রোদটা লাগলে পরে বেশ ভালো লাগে। কিন্তু সেই রোদও তো নেই, দেখো না কীরকম হয়ে রয়েছে, চারিদিকটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর এই শীতকালের কাজকর্ম করতে করতে হাত পায়ের অবস্থাও একদম খারাপ হয়ে যায়, একটা যেন কেমন খসখসে ব্যাপার হয়ে যায়। কত ক্রিম বোরোলিং এসব মাখতে হয় সত্যিকারের, মানে কি যেন। গরমকালে বলো এসবের কোনো ঝামেলা আছে? এসবের কোনো ঝামেলা নেই, দিব্যি বেশ এসব না মেখেও থাকা যায়। কিন্তু শীতকালে তো একদমই চলে না, গায়ে তেল মাখা, স্নান করে উঠে সমস্ত কিছু শীতকালে মানে বলতে পারো এক রকমের অতিরিক্ত কাজটা একটু বেড়েই যায়। এবার উপরের ঘরে চলে আসলাম, উপরের ঘরে বিছানাটাকে এবার গুছিয়ে নেবো। এই ঘরেরও দেখো বালিশের কভারগুলো সব খুলে আমি নিয়ে চলে গেছিলাম, দিয়ে কেচে তো সব শুকোতে দিয়ে দিয়েছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে দেন নিচে নেমে রান্নাঘরে ঢুকবো। আর যেদিন রোদ উঠবে সেদিন
বেড কভারগুলোও কেচে দেবো। আসলে কি বলো তো, দেখতে ভালো লাগার থেকে হচ্ছে মনটা শান্তি পাবে। যেহেতু বালিশের কভারগুলো কেচে দিয়েছি, মনে হবে যে একটা কাজ করলাম আর একটা কাজ এরকম পড়ে রয়েছে। তো সেই জন্য যেদিন রোদটা উঠবে সেদিন এই কভার মানে বেড কভারগুলো কেচে দেবো। আর উপরের ঘরে দেখো যে মোটা ব্ল্যাঙ্কেটটা বের করেছি, সেটা আর মনোজের গায়ে দেওয়ার দরকারই পড়ছে না। উপরের ঘরটা বেশ গরম, তাই জন্য ওই পাতলা যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেটাইও গায়ে দিচ্ছে। ওই একদিন মতন একটু গায়ে দিয়েছিল, তারপর বের করে রেখেছি, সেই রকমই রয়েছে। শুধু ভাঁজ করে একবার এদিকে রাখছি আর একবার ওদিকে রাখছি। উপরের ঘরটা এত বেশি গরম, শীতকালে যেমন আরাম, গরমকালে তেমনি কষ্ট। মানে তুমি 1 মিনিটও এই ঘরে থাকতে পারবে না গরমকালে, এতটা বেশি গরম। তাই জন্য এই গরমকালে এই রুমটা মানে ইউজই করা হয় না, যেমনকার তেমনই পড়ে থাকে। সংসারের কাজকর্ম বেশ অনেকটা হয়ে গেছে, এবার রান্নাবান্নার কাজগুলো তো সেরে নিতে হবে। তো সকালবেলা মনোজকে বললাম জলখাবারে কি খাবে। কয়েকদিন ধরে রুটি খাচ্ছ, আজকে কি আবার একটু ফেনা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে দেবো? বলছে না, ভাত খেতে ভাল লাগছে না সকালবেলা। তাহলে কি খাবে বললাম, রুটি খাবে, রুটি করে দিতে হলে, তাও নাকি খেতে ইচ্ছা করছে না। আমি বললাম তাহলে দুটোই যখন খেতে ইচ্ছা করছে না, তাহলে কি খাবে? ডিম টোস্ট না, ওর ব্রেডও খেতে ইচ্ছা করছে না। তাহলে এবারে বলছে তাহলে একটু চাউমিন করো। তো ঠিক আছে, অনেক দিন পর সকালবেলা জলখাবারে চাউমিন হচ্ছে। তো এবার এই যে বেশ জুত করে চাউমিন বানিয়ে সবাইকে দিয়ে আমিও নিয়ে বসলাম। সবার জন্য যখন হচ্ছে আমিও একটু খেয়ে নিই। তো এবার জলখাবারটা সেরে নিয়ে আমারও রান্নাঘরে ঢুকতে হবে দুপুরের রান্না বান্নার জন্য। তো দেখি বাজার থেকে শ্বশুরমশাই কি নিয়ে আসে, তো সেই বুঝে আবার দুপুরের রান্না শুরু হবে। আজকে দেখো দুপুরের রান্নায় কি করছি। সেই কুচো চিংড়িগুলো আগের দিন রান্না করেছিলাম, মানে বড়া করেছিলাম, অনেকটা রয়েছে এখনও, মানে অনেকটা আজকে রান্না করে অনেকটা থাকবে। তো এটাকে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এটাকে বাটা করব আজকে। আর চিংড়ি মাছ বাটা করলে না মনোজ আবার খায়, অন্য কোনো কিছু খারকোল পাতা বাটা, কপির পাতা বাটা এসব খায় না, কিন্তু চিংড়ি মাছ বাটাটা খায়। তো সেটা শুধুমাত্র আমার আর মনোজের জন্যই করছি। তো শ্বশুর শাশুড়ির পেটটা খুব একটা ভালো না, একটু গ্যাস অম্বল হচ্ছে। আসলে 2 দিন আগে শুটকি মাছ খেয়েছে, তো আর একটু বেশি করেই রান্না করেছে, ধরো সেটা রয়ে গেছে বলে বাসিটাও খেয়েছে। এবার একটু মানে অ্যাসিডিটি হয়ে গেছে, সেই জন্য ওনারা খাবেন না বললেন, তাই অল্প করে আমার আর মনোজের মতো করলাম। তারপরে লাউ শাক ছিল ফ্রিজে, আগের দিন অর্ধেক রান্না করেছি, আজকে আবার এই যে পোস্ত করে ফেলেছি। আর আজকে দেখো বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসছে, তো ভেটকি মাছটা রান্না করলে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও কিন্তু। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।